বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কে পড়বেন? بسم الله الرحمن الرحيم. জি পড়েন। ودين الله في الأرض والسماء واحد وهو دين الإسلام. قال تعالى: إن الدين عند الله الإسلام. وقال تعالى: ورضيت لكم الإسلام دينا. وهو بين الغلو والتقصير وبين التشبيه والتعطيل وبين الجبر والقدر وبين الجبر والقدر وبين الأمن والإياس. ওয়া হবে একটা, বাইনাল জাবর ওয়াল কদর হবে। ওয়াটা পড়ে গেছে। জি তাইব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। দীনুল্লাহ ফিল আরদি ওয়াস সামাই ওয়াহিদ। আল্লাহর দিন আসমানের জমিনে এক। অর্থ কি? আল্লাহ তাআলা একটি মাত্র দিন আল্লাহ পছন্দ করেন, এটা কি? ইসলাম। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো দিন যদি কেউ চায়, আল্লাহ তার থেকে কখনো সেটা কবুল করবেন না, সে ক্ষতিগ্রস্ত হবে। এখন ইহুদি নাসারা কি তাহলে দিন? আল্লাহর দিন? ইহুদিবাদ, নাসারাবাদ এগুলি আল্লাহর দিন না, কোনো দিনই ছিল না। এই জন্য যারা বলে আদিয়ান সামাউইয়া বা আসমানি দিন সমূহ, এটা মিথ্যা কথা। দিন একটা, ইসলাম। কি বলতে পারে সর্বোচ্চ? আসহাবুল কুতুবুস সামাউইয়া বলতে পারে, আসমানি কিতাব ওয়ালা বলতে পারে। কথা বুঝছেন? প্রত্যেকে আসমানি কিতাব দেওয়া হয়েছে, দিনটা একটাই দেওয়া হয়েছে, কি? ইসলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের উপর ছিলেন, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের উপর ছিলেন। এই জন্য নবীরা মৃত্যুর সময় বলছে, ওসিয়ত করেছে, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তারা ওসিয়ত করেছে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এর জন্য আরও এরকম সবাই বলছে, আল্লাহ তাআলা বলছে, ইয ক্বালা রাব্বু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইসলাম সবার জন্য দিন ছিল, একটাই দিন ছিল ইসলাম। অন্য কোনো নামে কোনোদিনই আল্লাহ কোনো কিছু পাঠায় নাই। ইহুদিবাদ, নাসারাবাদ বা কোনো ধর্ম কেউ যদি বলে যেগুলি আসমানি ধর্ম, একটা একটা ছাদের নিচে এক পাশে মসজিদ, এক পাশে খ্রিস্টানদের গির্জা, এক পাশে কি বানায়, সিনাগগ বানায়, তাহলে বুঝতে হবে এদের কাফের, কাঠটা কাফের। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওলা ওলা তালবিসুল হক বিল বাতিল। হক এবং বাতিলকে একসাথে করে ফেলো না। ইমাম তাবারি রহমতুল্লাহ আলাইহি রিওয়ায়াত আছে, কাতাদা ইবনে নুমান, কাতাদা ইবনে দিআমা আস-সাদুসি রাহমাহুল্লাহ থেকে, এর অর্থ হচ্ছে ওলা তালবিসুল হক বিল বাতিল। হক এবং বাতিলকে মিশ্রিত করার অর্থ হচ্ছে লা তাখলিতুল ইসলামা বিল আদিয়ানিল উখরা। ইসলামের সাথে অন্য দিনগুলো একসাথে করা যাবে না। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, আল আদিয়ানু সিত্তা ওয়াহিদুল রহমান খামসাতুল লিশ-শাইতান। একটা হচ্ছে রহমানের আর পাঁচটা হচ্ছে শয়তান। পাঁচটা কি? হ্যাঁ, শয়তান। কি কি বলতে পারবে? এক আয়াত আছে, আয়াতুল ফসল, সূরা হজ্জের মধ্যে, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিঈনা ওয়ান-নাসারা ওয়াল-মাজুসা ওয়াল্লাযীনা আশরাকু। কয়টা হলো? পাঁচটা। আর একটা না, ছয়টাই হয়েছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈনা ওয়াল-মাজুসা ওয়াল্লাযীনা আশরাকু। ছয়টা হয়েছে। এই ছয়টার মধ্যে একটা ইন্নাল্লাযীনা আমানু, ঈমানদারদের, বাকি ছয়টা, পাঁচটা হয়েছে। বাকি ছয়টা, বাকি পাঁচটা শয়তান, খামসাতু লিশ-শাইতান। বাকি শয়তান অর্থাৎ যতগুলো ইহুদি হোক, নাসারা হোক, সবগুলো শয়তান। এখন তাদের আলাদা কোনো ইমতিয়াজাত আমাদের কাছে নাই, যদি আল্লাহর কিতাব মানে। এই জন্য তাদেরকে নাসারাদের মধ্যে যারা আল্লাহর কিতাব মানে না, তাদের বিয়ে করা যায় না। আমি সবসময় কিন্তু বলে থাকি, আপনার খেয়াল আছে কিনা, যে নাসারা মেয়েদের বিয়ে করার শর্ত হচ্ছে, ইহুদি নাসারা মেয়েদের বিয়ে করার শর্ত হচ্ছে তারা কিতাব মানতে হবে। কিতাব মানার কারণে তারা কি পাইছে? একটা সুযোগ পাইছে যে মুসলিমদের বউ হবার, স্বামী হওয়ার সুযোগ না, বউ হওয়ার সুযোগ। আর যদি কোনো সেখানে কর্তৃত্ব নারীর হাতে থাকে, সে বিয়েও জায়েজ না। যেমন বর্তমানে কর্তৃত্ব কার হাতে? ইউরোপ আমেরিকাতে নারীদের হাতে। কোনোদিন আপনি সন্তান নিয়ে আসতে পারবেন না, সন্তান রেখে দিবে। এতে করে আপনার সন্তান যদি ইহুদি নাসারা বানায় ফেলেন, আল্লাহর কাছে দায়ী হতে হবে আপনাকে। এই জন্য বিয়ে জায়েজ হয় না। এই জন্য শর্ত অনেকগুলো, না এর মধ্যে একটা হচ্ছে কি, কিতাবের বিষয়। আরেকটা কি? সন্তান কর্তৃত্ব, আপনার কর্তৃত্ব কি পুরুষের, কর্তৃত্ব থাকতে হবে পুরুষের। 3 নম্বর হলো যে সে মহসানা হতে হবে। মহসানা মানে পবিত্রা, বাহ্যিক পবিত্রা, ব্যবসা বলে বিখ্যাত না।
যেখানে তারা কন্ট্যাক্ট ম্যারেজ করে, এরকম হলে এই বিয়ে হয়ই না। কন্ট্যাক্ট ম্যারেজ বুঝেননি কীরকম? বিয়ে করলে নাগরিকত্ব পায়, এই জন্য চুক্তি করে যে আমরা বিয়ে করলাম কিন্তু কাছাকাছি আসবেন না, শর্ত দেখা মতো বিয়ে করছে, নাগরিকত্ব দেবার শর্তে আপনাকে এত টাকা দিবেন, আমরা বিয়ে করলাম। তো ওরা চেক করতে আসে সরকারের পক্ষ থেকে, তো সিট 2টা রাখে, গর্ভের ভিতরে সিট 2টা রাখে। তো যখন আসবে শুনে তখন তাড়াতাড়ি করে দুজনের রুমে ঢুকে তালা বন্ধ করে আবার খুলে দেখে যে আমরা আসি। কি যে বেবিচার কারে কর, এগুলোর বিয়ে পাশ্চাত্যের মানে কাফের দেশে থাকার জন্য মানুষ নিজের ইজ্জত পর্যন্ত খোয়ায়, মানে ইজ্জত নাই কিন্তু অনেকে আছে বউরে আরেকজনের বউ বানায়, নাউজুবিল্লাহ। মানে এগুলি হচ্ছে সবচেয়ে বেহায়া, বেশ্যা বেহায়া, বিশ্ব বেহায়া এগুলি, যেগুলি দেশে মানুষ যায়, মেয়েরা যায়, পুরুষরা এগুলি নারীদের নিয়ে যায়, বিশ্ব বেহায়া। মানে এগুলি বিশ্ব বেহায়া ছাড়া হতে পারে না, মুখ খুলতে মুখ খোলা রাখতে হবে আপনার বাধ্যতামূলক। তো কি জন্য যাবেন ওখানে বিশ্ব বেহায়ার? জীবন তো খুব বড় জিনিস না, জীবন কত দিনের? 70 বছর, 80 বছর, 100 বছর দিলে এটার জন্য তুমি বিশ্ব ব্যয় হয়ে যাবে, ইমান হারাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা ইমান রক্ষার জন্য সফর করেছে, হাবশা হিজরত করেছে, ইমান বিক্রি করার জন্য না। আর তোমরা যাচ্ছ ইমান বিক্রি করতে, আর দলিল দিচ্ছে যে হাবশা হিজরত করছে। কোনো গদ্দব কারে কর? তুমি দেশে থাকতে পারো, এখান থেকে বা কোথায় যাচ্ছ? কাফের দেশে যাচ্ছ, এখানে ইমান রক্ষা করা যায় না। আর নিজেকে আমি ইমান এখানে ভালো রক্ষা করা যায়, এটা শয়তানের কাজ। ইমান কেন রক্ষা করা আমরা জানি না, বুঝি আমরা সব ছাগল। এগুলো যারা ওখানে যায় তারা বিস্তারিত লেখে, অনেকে এখনো পর্যন্ত এরা তাদের গায়ে লাগে না, কারণ তাদের কাছে ওই জীবনটা ভালো লাগে, যে জীবনটা কি ল্যাংটা জীবন, টাকার ভীষণ মনে করে, মানুষের টাকার ভীষণ মনে করে, হেও রোজগার করে, হেও রোজগার, সারাদিন দৌড়ায় কি জন্য? একটা বাড়ি বানাবে, কষ্ট করে একটা বাড়ি বানায়, এরপরে ছেলে বড় হইয়া বাড়িটা বিক্রি করে আরেকখানে চলে যায়। বাড়িটা তো আর কিছু করতে পারে না, কারণ বাড়িতে বিক্রি করে, বাড়ির কারণে সে নেওয়ার কারণে, লোন নেওয়ার কারণে আসতেও পারে না, টাকা এই দেশে পাঠাইতে পারে না। মানে এমন কাজ করে দিচ্ছে যে আপনি ইচ্ছা করে ওই দেশ থেকে টাকা পাঠাতে পারবেন না। আর কিছুদিন টাকা পাঠাইলে এরপর আটকে দিবে, এত টাকা কেন পাঠাও তুমি, তোমার গত মাসে এত টাকা গেছে। কেউ কারো টাকা পাঠাইতে পারে, নিজের টাকা নিজে নামে পাঠাইতে হয়, মহা বিপদ। এগুলি কাফের দেশ থাকার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। যেটা বললাম, আল্লাহর কাছে দিন কটা, একটা নাম কি? ইসলাম। আল্লাহ তাআলা বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর কি বলেছে? ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। তো আরও বলেছে ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ফিল আখিরাতিল খাসিরিন। সুতরাং এই দিন আল্লাহ যেটা দিয়েছেন এর বাইরে আর কোনো দিন মানার কোনো সুযোগ নাই। এজন্য কেউ যদি মনে করে ইহুদি নাসারারা কাফের না, তো সেও কাফের। ইহুদি নাসারাদেরকে কেউ কাফের না করলে সেও কাফের। কথা বুঝছেন তো? ইহুদি নাসারাদের কেউ কোনো কাজ ঠিক আছে মনে করলে সেও কাফের, সঙ্গে সঙ্গে কাফের। কোনো কিছু ঠিক নেই, বুঝলেন না কথাটা? ইহুদি নাসারার দিন বিকৃত, আমাদের ইসলাম আসার ফলে সব কি রহিত রহিত। সুতরাং এখন যেটা আসবে আমাদের কিতাবের মধ্যে যেগুলো উল্লেখ থাকবে, ওদের যে সমস্ত জিনিস আমাদের কিতাবে উল্লেখ থাকবে, সেগুলিকে হয় পজিটিভ উল্লেখ, না হয় নেগেটিভ উল্লেখ। পজিটিভ উল্লেখ করলে সেগুলি মানতে আমরা বাধ্য, নেগেটিভ উল্লেখ করলে সেগুলি বাদ দিতে আমরা বাধ্য। আর যেগুলি তাদের কিতাবে আছে দিনে না, কিতাবে আছে, সেগুলি আমাদের দিনের সাথে বিরোধ হচ্ছে না, সেগুলিকে আমরা হ্যাঁ না কোনোটাই বলবো না, সেগুলো আমরা লানুসাদ্দিকু ওয়ালা নুকাদ্দিবু। এটা হচ্ছে আমাদের নীতি। এই নীতিকে কোনোভাবেই ভুলা যাবে না, এই নীতি সবসময় খেয়াল রাখতে হবে, 100% মনে রাখতে হবে যে ওরা কাফের। দলিল লাম ইয়াকুনিল লাযিনা কাফারু 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 মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন। লাম ইয়াকুনিল লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন মুনফাক্কিন হাত্তা তাতিয়াহুমুল বায়্যিনাহ রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুবহানাহু। তাইব লাম ইয়াকুনিল কাফারু, এরা কাফারু। এজন্য সমস্ত আহলে কিতাবের যারা এখন আছে সবগুলি কাফের। হ্যাঁ, আহলে কিতাবগুলি, অর্থাৎ তারা আহলে কিতাবে অনুসরণ করলে আমাদের নবীর অনুসরণ করতে হয়। এর দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, লা ইয়াসমাউ বি ইয়াহুদিন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা লাম ইউমিন বি ইল্লা দাখালান নার, ইল্লা দাখালান নার। যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনবে কিন্তু ঈমান আনবে না, ইহুদি হোক নাসারা হোক, রাসূলের নাম ধরে কইছে ইহুদি নাসারা হোক, তারা কাফের এবং তারা চিরস্থায়ী জাহান্নামে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জন্য কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ? খাবা ওয়া খাসিরা মান ইয়াবা। ক্বাল মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কেউ ঈমান না আনে আর একেবারে সব মানে, তাহলে সে ব্যক্তি কি? কাফের।
কথা বুঝাতে পারছি? অর্থাৎ ইমানের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে ইমানের সমস্ত আরকান পরিপূর্ণ হয়েছে কিনা। আরকান ও সিত্তার মধ্যে কোনো একটার মধ্যে ভুল থাকলে সে ব্যক্তি কাফের। কথা বুঝে আসছে? এখন কেউ যদি কোনো তাহবিলের মধ্যে থাকে কাফের না। তাহবিল মানছি কিন্তু মানার ক্ষেত্রে তার ভুল বুঝছে, তাহলে কাফের না। কিন্তু মানার ক্ষেত্রে সমস্যা থাকলে কাফের বিল্লাহিল আযীম, কোনো সন্দেহ নেই। একটা যদি মানে কেউ সব মানে কিন্তু ফেরেশতা মানতে পারতেছে না, কাফের। সব মানে ফেরেশতা মানে না, কাফের। নবীদের মানে, হ্যাঁ, কিন্তু রসুলদের মানে না, অথবা রসুল মানে নবী মানে সেও কাফের। একজন রসুলকে না মানলে সেও কাফের, সেও কাফের। কথা বলছেন তো? কাফের মানে চিরস্থায়ী জাহান্নাম, কাফের মানে চিরস্থায়ী জাহান্নাম। সুতরাং ইমান যায় কেমনে এটা আগে শিখতে হবে, ইমান যায় কেমনে জানতে হবে। কি কি কারণে ইমান যায় বলছিলাম, মনে আছে? লিখে দিয়েছিলাম অনেকগুলো, 10টা 15টা লিখছিলাম না? যে সমস্ত কারণে ইমান যায়, যে সমস্ত কারণে ইমান যায়, এগুলি কথা, কাজ, বিশ্বাস, ছেড়ে দেয়া। কথা, কাজ, বিশ্বাস অথবা ছেড়ে দেয়া, কিছুই করে না, তাই না? এগুলোর মধ্যে কোনো কোনোটা আছে কথা, কাজ, কথা কয়েক রকমের আছে, তাই না? কোনো কোনোটা আছে কাজ, কাজ কত রকমের আছে, অনেক রকমের কাজ আছে। যেমন ঠাট্টা করা একটা কাজ, হ্যাঁ, যেমন ঘৃণা করা একটা অন্তরের কাজ আছে না, যেমন হ্যাঁ সন্দেহ করা অন্তরের কাজ, যেমন যেমন ধারণা মনে করা দিনকে তো একটা কুফুরিকে না। তারপরে তাহলিল তাহরিম আছে না, তারপরে তাকদিব, তাকদিব, তাই না, কুফরুল তাকদিব, তারপরে কুফরুল ইবা, কুফরুল ইস্তিকবা, কুফরুল জহুদ, এগুলো সবগুলো আমরা পড়াইছি আপনাদের, তাই না? তো আপনারা দেখছেন কত রকমের মানুষ কাফের হয়ে যায়। ইমান যেভাবে অনেকগুলো জাত আইজা, ইমানের বিপরীত কি কুফর, সেটাও কি জাত আজজা, জাত আজজা। ইমান যেমন অনেকগুলো শাখা দিয়ে গঠিত, কুফরও অনেক শাখা দিয়ে গঠিত। কাফের হওয়ার জন্য অনেকগুলো কি আছে, এলিমেন্টস আছে। ইমান হওয়ার জন্য সবগুলো এলিমেন্ট দরকার, কাফের হওয়ার জন্য সবগুলো এলিমেন্ট দরকার নেই। একটা না গেলে, একটা না থাকলে, ইমানের একটা না থাকলে কাফের হয়ে যায়। ইমান হওয়ার জন্য আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি সবগুলো লাগবে। আর কাফের হওয়ার জন্য একটা বাদ দিলে কাফের হয়ে যাবে। এজন্য কাফের হয় বেশি মানুষ, এজন্য রিদ্দা বলে, এটাকে কাফের হলে বলে রিদ্দা, রিদ্দা মুরতাদ। যে সমস্ত কারণে মুরতাদ হয়, কেউ যদি কোনো ইমানিয়াতের কোনো কিছুকে, আল্লাহ যেগুলো বৈধ করেছেন কোনো কিছু ঠাট্টা করে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। অথবা সেগুলো মানি না বলে সে ব্যক্তি কাফের হবে। এটা কি বলে? কুফরুল, মানি না বললে কুফরুল, কি বলে? কুফরুল ইমতিনা, কুফরুল ইমতিনা, মানে না আর কি, হ্যাঁ, কুফরুল ইমতিনা। তাই আমরা তাহলে বুঝলাম যে দিন, আল্লাহর দিন একটাই, তাই না? এবার দিনের এখন এই দিনের বৈশিষ্ট্য কি এটা বলতেছে। দিনের বৈশিষ্ট্য হচ্ছে ওয়া হুয়া বাইনাল গুলু ওয়াত তাকসির, বাড়াবাড়ি ছাড়াছাড়ির মাঝখানে। গুলু অর্থ বাড়াবাড়ি, আর তাকসির অর্থ ছাড়াছাড়ি, মানে কমতি করা। গুলু অর্থ বেশি করা, বেশি এবং কমের মাঝখানে। ওবাইনাত গুলু আর তাকসিরের প্রমাণ কি? আহলুল কিতাবাইন, ইহুদিরা বাড়াইছে আর নাসারারা কমাইছে। ইহুদিরা বাড়াইছে কি, হ্যাঁ, এটাও করা যাবে না, এটাও করা যাবে না, এটা করা যাবে না, এমন কঠিন করছে। আর নাসারা সব করে, সপ্তাহে একদিন ধর্ণা দিলে হয়। দুইটাই ভুল। এই জন্য ইসলামকে আল্লাহ তাআলা পুরোপূর্ণভাবে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। এই উম্মাহ, এখন বলেন ইসলাম তো তাহলে সবাই ইসলাম থাকলে ওখানে তো বাড়লো কেমনে, কমলো কেমনে? ইসলাম দুই প্রকার। ইসলাম আম, সমস্ত নবীরা আছে। ইসলাম খাস, এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সর্বশেষ হিসাবে যেই জায়গায় এসে থামছে, যেই ইয়ার উপরে স্ট্রাকচার উপর থামছে, এটা হলো ইসলাম খাস। এখন আগের ইসলামটা একটা আমল করা যাবে। কিন্তু আকায়েদের মাসালাগুলো এমন, আকায়েদ সবসময় একরকম ছিল। আদম হইতে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী 6 রকমের দাওয়াত দিয়েছে। প্রত্যেক নবী 6 রকমের দাওয়াত দিয়েছে। কথা বোঝেন? প্রত্যেক নবীর কাছে উম্মতকে বলতে হতো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। প্রত্যেক নবীর একই দাওয়াত। এই দাওয়াতের ক্ষেত্রে কোনো ভিন্নতা নাই। কথা কি বুঝাতে পারছি? এগুলি মনে রাখেন। এগুলি কি জন্য মনে রাখবেন? কারণ আপনারা অনেক জায়গাতে প্রশ্নের মধ্যে অনেকে এখনো পর্যন্ত সন্দেহের মধ্যে আছে, ইহুদি নাসারাকে কাফের বলে থাকে। হ্যাঁ,
ইহুদি নাসারা কাফের না বলে সেই কাফের হয়ে যাবে সঙ্গে সঙ্গে, সে কাফের হয়ে যাবে। এখন কেউ বলে কেন কাফের বললাম, তার সন্দেহ থাকে, সেটা আলাদা কথা। কিন্তু সন্দেহ থাকে, তাকে সন্দেহটা ভেঙে দিতে হবে। কিন্তু এমন জায়গাতে সন্দেহ থাকা যাবে না যে জায়গায় মানুষ আছে, আলেম আছে, সেখানে সন্দেহ থাকলেও কাফের, বুঝছেন? কিন্তু এমন জায়গাতে সন্দেহ যদি কেউ থাকে, ভাঙিয়ে দিতে হবে যে জায়গাতে সন্দেহ মানে জ্ঞান না থাকার কারণ আছে। যেমন দক্ষিণ কোরিয়া, কথার কথা, উত্তর কোরিয়া, এখানে দিনের কোনো চর্চা নেই, হয়তো সন্দেহ করতেছে কোনো মুসলমান হইও, তাহলে সে কাফের হবে না। কিন্তু বাংলাদেশে কাফের হয়ে যাবে, কারণ এটা এত আলেম আছে, জিজ্ঞেস না করে তুমি সন্দেহ করে বসে আছো কেন? সন্দেহের মানে জাহালতের একটা কারণ থাকতে হবে, মূর্খতার একটা কারণ থাকতে হবে। এই জন্য অনেক যেগুলি অনেকেই দেখবেন যে দিনের জন্য কাজ করে, ফেদা, হ্যাঁ, দিনের ডিভোটি, জান দিয়ে ফেলতেছে, কিন্তু দিন সম্পর্কে জানে না, এদের কোনো ওজন নেই, কারণ সেটা পড়ে নাই, নিজেরা পণ্ডিতি করতে চায় সবসময়। দিনকে আগে জানতে হবে তো, হ্যাঁ। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে ইলম, বাবুন আল ইলমু ক্বাবলা কাউলি ওয়াল আমাল, কথা বলার আগে আগে জানতে হবে, জেনে কথা বলতে হবে, হ্যাঁ। ইল্লামান শাহিদা বিল হাক্কে ওয়া হুম ইয়ালামুন, সাক্ষী দিতে হলে জেনে দিতে হবে। আপনি এমন সব কাজ কেন করবেন যেগুলি আপনার শরীরে জানা নাই? এমন সব করতে পারবেন না, আপনি আগে জানতে হবে যে এটা কাজটা কি, বিধানটা কি। এটা হলো মূল কথা, বুঝছেন? আমরা কোনো কারো বিপক্ষে বলছি, নাম ধরে বলছি না, এটা চাচ্ছি, কারণ নাম ধরে বলি না, বুঝার দরকার সবাই। ওয়াবাইনাত তাশবিহ ওয়াত তা'তিল, ওয়াবাইনাত তাশবিহ ওয়াত তা'তিল, এবং আল্লাহর দিন তাশবিহ এবং তা'তিলের মাঝখানে। তাশবিহ তা'তিল বুঝেন কিনা? এটা হলো আল্লাহর ইয়ার ব্যাপারে। আল্লাহর কেন জাত হইতে পারে না, তাশবিহ দিতে পারে না, আসমা তাশবিহ দিতে পারে না? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার জাত, সিফাত, জাত, আফআল, আসমা, সিফাত, হুকুক সব জায়গায় তাশবিহ হইতে পারে। আল্লাহর দিন তাওহীদের মধ্যে, আল্লাহর দিন পুরোপুরি তাশবিহ এবং তা'তিলের মাঝখানে। আল্লাহর দিন পুরোটাই মানে তাওহীদটাই পুরোটাই তাশবিহ এবং তা'তিলের মাঝখানে। কিভাবে? তাশবিহ, যারা স্রষ্টাকে সৃষ্টির মতো মনে করে অথবা সৃষ্টিকে স্রষ্টার মতো মনে করে, এরা আল্লাহর জাতের মধ্যে কি দিচ্ছে? তাশবিহ দিচ্ছে। আর যারা স্রষ্টার গুণাগুলি অস্বীকার করে, স্রষ্টার নাম অস্বীকার, স্রষ্টার অস্তিত্ব অস্বীকার, তারা কোথায় দিচ্ছে? তাতিল করতেছে। তাতিল জাত। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার একটা গ্রন্থ আছে আল জওয়াবুল কাফি লিমান সাআলা আনিদ দাওয়া ইশ-শাফি, এখানে আছে না? আদ-দা ওয়াদ দাওয়া নামে, আদ-দা ওয়াদ দাওয়া। এটা পড়বেন, দয়া করে এটা পড়বেন পুরোটা। এটা যে কোনো সময় বসে আগে পড়বেন, এটা সবার আগে পড়বেন। এটা আপনার আকীদা, মানহাজ, আখলাক, চরিত্র, আপনার এটা অনেকটা এর মতো, এই হুমায়ুন আহমেদের বইয়ের মতো, নোবেলের মতো, মানে পড়লে মজা লাগবে, দেখবেন কি জিনিস বলতেছে। এটা পড়ে ফেলবেন আগে, তো অনেক বিষয় পাবেন। ওখানে তো উল্লেখ করেছেন যে তাতিল ৩ প্রকার। একটা হচ্ছে তাতিলুল যাত, একটা হচ্ছে তাতিলুল সিফাত, একটা হলো তাতিল আফআল। হ্যাঁ, তাতিলুল যাত হচ্ছে নাস্তিকদের কাজ, তাতিলুল যাত। আর তাতিল আসমা ওয়াস সিফাত এটা নাস্তিক প্লাস ইসলামের সাথে সম্পৃক্ত হয় কিছু ফেরকা, এদের কাজ। আর তাতিলুল সিফাত আশাইর মাতৃদিরা। আর তাতিল আফআল এরা কারা? এরা হলো দার্শনিকরা, মুসলিম দার্শনিক যারা তাতিল আফআল করে। এবং তাতিল আফআল করে আরেকটা গোষ্ঠী হচ্ছে মুতাজিলারা, তাতিল আফআল করে। তো তাতিল আফআল বোঝেন, তাতিল মানে হলো কি? নিষ্ক্রিয় করা। যেমন আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে যে ওয়া বিইরি মুআত্তালাতিন ওয়া কাসরিন মাশিদ। বিইরি মুআত্তালা এমন সব কূপ যেগুলিকে তার মালিক কি করেছে? পরিত্যাগ করে দিয়েছে। বিইরি মুআত্তালা ওয়া কাসরিন মাশিদ। আর কবি বলতেছেন, কি বলতেছে কবি? কে পারে কবির কবিতাটা? ওয়াজিদিন কাজিদির রিমে লাইসা বিমুআত্তালিন ইযা হিয়া নাসাতহু, ওয়াজিদিন কাজিদির রিমে লাইসা বিফাহিশিন ইযা হিয়া নাসাতহু ওয়ালাইসা বিমুআত্তালিন। হ্যাঁ, পারেন না? ওয়াজিদিন হচ্ছে, হ্যাঁ, কাজিদির রিমে, তার গলাটা, তার তার প্রেমিকের গলাটা কাজিদির রিমে, হরিণীর গলার মতো, মানে গলাটা খুব উঁচু। এমনি না গলায় বসে গেছে এরকম না, মানে এটা খুব খুব চাতক পাখি মানে বলে না, এরকম রয়েছে। আচ্ছা, তারপর বলছে তোরা আবার এটা অন্য কিছু নিস না, আমি শুধু শব্দটা বুঝাচ্ছি এই জন্য। অজিদিন কাজিদির রিমে, হরিণীর এর মতো, হ্যাঁ, গলার মতো।
ইজা হিয়া নসাত, যখন সে এমনি তাকায়, তখন হরিণ যখন এমনি তাকায়, তখন তাকাটা অনেক সুন্দর, কিন্তু হরিণ যখন দেখে কি করতেছে এটা, হ্যাঁ, ইজা হিয়া নসাত, হ্যাঁ, যখন নারী যখন তাকায় তার এটা ইয়া উপমা দিচ্ছে। ওয়ালাইসা বিমুআত্তালি, তবে হরিণের গলায় তো কোনো হার নাই, আমার প্রেমিকার গলায় হারও আছে, খালি না। মুআত্তাল মানে খালি করা, খালি না, কিছুটা আছে, দেখতে সুন্দর লাগে, হাত না থাকলে সুন্দর লাগে না মেয়েদের, এই জন্য বলতেছি না, কোনো কবিতা পড়ানোর জন্য বলতেছি না, শব্দটা মুআত্তাল বোঝানোর জন্য বলতেছি। অর্থ কি, তোরা উল্টাপাল্টা অর্থ বুঝিস না। মুআত্তাল মানে হচ্ছে কোনো কিছু না থাকে। আল্লাহকে যারা তাতিল করে, অর্থ হচ্ছে আল্লাহকে তারা গুণ শূন্য করে। কেউ আল্লাহকে গুণ শূন্য করে, কেউ নাম শূন্য করে, কেউ কর্ম শূন্য করে, আর কেউ সত্তা শূন্য করে ফেলেছে। সৃষ্টির কোনো স্রষ্টা নেই, সৃষ্টির কোনো সত্তা নেই। তো এটা আমরা বুঝে তাতিলের মাসালা দিয়ে আলোচনা যখন করছি, আপনারা জানেন যে শিরকুত তাতিল আছে, রুবুবিয়াতে আছে, হ্যাঁ, আসমা আছে, সিফাত আছে, উলুহিয়াতে আছে। তো রুবুবিয়াতে আমরা দেখাইছি, আপনারা দেখেছি না, না পড়াইনি? শিরগুলো পড়াইনি? পড়াইছি, কে কে শিখছে এটা পড়াইছি, বলছি না? হ্যাঁ হ্যাঁ পড়ছি, চলে আর পড়া যাবে না এখন, পরে। তাই তাহলে কি হলো, ওই বাইনা তাসবিহ ও তাতিল, আল্লাহর দিন এমন সুন্দর যে এটা তাসবিহ এবং তাতিলের মাঝখানে। কারণ তাসবিহ অর্থ কি, সাদৃশ্য দান করা। আল্লাহকে যদি সৃষ্টির মতো মনে করে তো তাসবিহ দেওয়া হয়। কিসে মনে করে সৃষ্টির মতো? সত্তার দিক থেকে, অথবা নামের দিক থেকে, অথবা গুণের দিক থেকে, অথবা হুকুক, অথবা কর্ম, অথবা হুকুক, যে কোনো এক দিক দিয়ে তাসবিহ দিলেই সে ব্যক্তি কাফের। আমরা তাসবিহ কোনোভাবেই পছন্দ করি না। তাসবিহ এখানে উদ্দেশ্য হচ্ছে তামসিল। তাসবিহ এখানে উদ্দেশ্য কি? তামসিল। কারণ তাসবিহ একটা ব্যাপক শব্দ, তাসবিহ একটা ব্যাপক শব্দ। তাসবিহ অর্থই হচ্ছে কোনো দিকে মিল হওয়া, আর তামসিল অর্থ হচ্ছে হুবহু হওয়া। শরীয়তে নিষেধ করেছে লাইসা কামিসলিহি সেই, তার মতো কোনো কিছু নেই। সাদৃশ্য দেওয়া যাবে না, কিন্তু সাদৃশ্য করা যায় ইচ্ছা করলে, তো তামসিল করা যায় না। বুঝলেন কি না? এই মোবাইলে আর এটার মধ্যে কি পার্থক্য? একটা একটা তাসবিহ কোনোভাবে আনা যাবে, দেয়া যাবে। তাসবিহ নাই কিন্তু এটার মধ্যে। এটা মোবাইল, এটা কাঠ, এটার মধ্যে কোনো তাসবিহ নেই, কারণ কোনো দিক দিয়ে নেই। কিন্তু ইচ্ছা করলে একটা তাসবিহ দেওয়া যাবে। কি তাসবিহ দেওয়া যাবে? এটাও মানুষের কাজে লাগে, এটাও মানুষের কাজে লাগে, অথবা এটাও প্রাণহীন, এটাও প্রাণহীন। ব্যাটারি লাগালে প্রাণ, এটা তো এটার মধ্যে এরকম আসতে পারে, ব্যাটারি লাগালে মকা কাকু আসতে পারে কতক্ষণ, এই যে গান বাজে বাজবে। তো হলো একটা তাসবিহ দেয়া যাবে, একটা তাসবিহ দেয়া, একটা তাসবিহ হওয়া, পার্থক্য আছে। আল্লাহর সাথে কোনো কিছু তাসবিহ হয় না কোনোদিন, বুঝে আসছে? কোনো দিক দিয়ে, কারণ স্রষ্টার সৃষ্টি তাসবিহ হওয়ার সুযোগে নেই। কিন্তু কেউ তাসবিহ দিতে পারে ইচ্ছা করলে, যে আল্লাহর অস্তিত্ব আমার অস্তিত্ব সমান হয়ে গেছে, আল্লাহ শুনে আমি শুনে সমান হয়ে যাচ্ছে, এই যে কথা বলতে পারে। কিন্তু এই যে কথা বলা কি নয়, এটা কোনো তাসবিহ হওয়ার সুযোগ নেই। কারণ তামসিল তখন আসবে না কোনোভাবে, একরকম তো না, একরকম তো না। এই জন্য তাসবিহ দুই প্রকার, একটা তাসবিহ আম, একটা তাসবিহ খাস। তাসবিহ খাস যেটা, এটা হলো তামসিল। আর তাসবিহ আম হলো সাধারণভাবে কোনো একটা মিল হওয়া। এই মিল কোনদিনই নিষেধ নেই, কিন্তু মিল অর্থ হলো দেওয়া নিষেধ, করতে পারে মানুষের কষ্ট করে, কিন্তু আসলেই কোনো মিল নেই। স্রষ্টা ও সৃষ্টির মধ্যে কোনো মিল হতে পারে না কোনো দিক দিয়েই। এই জন্য তাসবিহ বললেও দোষ নাই, কিন্তু তামসিল বলাটা বেশি উত্তম। কেন? তাসবিহ তো একটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। কেউ ইচ্ছা করে বসে বসে আপনারা মোসাব্বিহা করবে, হেরে কইব কি মুজাসসিমা, হেরে কইব দেহবাদী, হেরে কইব তার সাদৃশ্যবাদী, হেরে এক একজন এক এক নাম দিব, মুমসিলা কইব, হ্যাঁ, মুসাব্বিহা কইব। এই জন্য শব্দ এটা ব্যবহারের ক্ষেত্রে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি সুন্দর ব্যবহার করেছেন। তিনি বলছেন ওলাইসা ও বাইনা তামথিল ওয়া তাতিল করেছেন। তো আমাদের ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি ব্যবহার করেন তাসবিহ ওয়া তাতিল। আলহামদুলিল্লাহ, এটা যথেষ্ট আমাদের জন্য, কারণ উনি তো কাছাকাছি নিয়ে আসছে। বিস্তারিত পরে ওনারা অন্য শব্দ যেটা একদম বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কি, তামসিল। তারপর তাসবিহ বললেও কোনো অসুবিধা নাই, কারণ তাসবিহ আসবে না কোনোভাবেই। কিন্তু কেউ যদি দিতে চায় তাহলে তার জন্য এটা কী হবে, তাসবিহ আসবে না, দিতে চাইলে কী হবে, ভুল হবে। কেমন? বানানো যাবে না, কিন্তু তামসিল বানানো কঠিন। হুবহু তো আল্লাহর দেখে নাই কেউ, কেমনে বলবে? আল্লাহর হাতও দেখে না, কিন্তু তাসবিহ হয়তো বলতে পারে যে এ আল্লাহর হাত বললে, বান্দার হাত বললে হাতের শব্দ মিলে গেছে, এরকম মিললে তো সবই মিলে যাবে, অস্তিত্বের দিক দিয়ে তো মিলে যাবে। আল্লাহর অস্তিত্ব আছে, সৃষ্টিরও অস্তিত্ব আছে, তাহলে মিলে হয়ে গেল নাকি? এ বিষয়ে ইমাম তিরমিজির বইটা আমরা পড়ছিলাম না,
ইমাম তিরমিজির বইটা মনে আছে হাদিসটা? যে হাদিসটার মধ্যে কি আছে? বলেছে আল্লাহ তাআলা কেউ যদি দান করে আল্লাহ তাআলা নিজ ডান হাতে সেটা গ্রহণ করে। ইমাম তিরমিজি এটা ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন আল্লাহ তাআলার জন্য ডান হাত আছে, কেউ যেন এটাকে তাসবিহ মনে না করে। এটা না তাসবিহ না, তামসিল না, এটা তামসিল ওই সময় বললে যে আল্লাহর হাত আমার হাতের মতো, অথবা আল্লাহর হাত সৃষ্টির হাতের মতো। নির্দিষ্টভাবে কারো কিছু বললে এটা না হলে এটা না বলে কি তামসিল বা তাকিফ। কিন্তু যদি বলে আল্লাহর হাত আছে, যেভাবে আল্লাহ বলেছেন রাসূল বলেছেন, এটা কোনো তাসবিহ না। কে বলছেন? ইমাম তিরমিজি। দেখছেন না আপনার হাদিসটা? কিতাবুস সাদাকাত দেখবেন, কিতাবুস যাকাত সাদকা দানের মধ্যে হাদিসটা পড়বেন। তাহলে বোঝা গেল যে দীনুল্লাহ বাইনা তাশবিহে ওয়া তা'তিল। মুশাব্বিহা কারা? মুশাব্বিহা কারা? কারা? ইহুদিরা। ইহুদিরা মুশাব্বিহা আছে, ইহুদির মধ্যে মুশাব্বিহা আছে। আর কার তাশবিহ আছে? আর কারা আছে? না, শিয়ারা মুআত্তিলা এখন। আগে এদের মধ্যে একটা গোষ্ঠী ছিল, ঠিক আছে, হিশাম ইবনে হেকাম আর রাফিদি। হিশাম ইবনে হেকাম আর রাফিদি। আসলে হিশাম আর হিশাম কি জানি ভুলে গেলাম এখন। দুই হেশামাইন বলে একসাথে। এটা আগে এরা বলতো আল্লাহকে সৃষ্টির মতো মনে করত, স্রষ্টার সৃষ্টিকে একরকম মনে করত। এরা হচ্ছে শিয়াদের একটা গোষ্ঠী। হিশাম ইবনে হেকাম আর হিশাম ইবনে কি ভুলে গেলাম, দুই হেশাম। হ্যাঁ, দুই হিশাম, এই দুইটাই কি করতো, তা তাশবিহ দিত। এর বাইরে আর কি মুশাব্বিহ আছে বলেন? সুফিরা। দাদা কি বলে? স্রষ্টাকে সৃষ্টির মতো মনে করে, স্রষ্টাকে সৃষ্টির মতো মনে করে। অনুরূপভাবে এদের মধ্যে আরেকটা গোষ্ঠী আছে যারা এই আহলে কালামদের মধ্যে, যারা স্রষ্টাকে সৃষ্টির ভিতরে মনে করে। এরা একদিক থেকে মুশাব্বিহ, কারণ কোনো কিছুর ভিতরে মনে করলে এটা মুশাব্বিহ। আল্লাহ কোনো কিছুর ভিতরে, আল্লাহ সম্পূর্ণ আলাদা। আরেকটা গোষ্ঠী আছে যারা স্রষ্টাকে মনে করে সৃষ্টির ভিতরে, স্রষ্টা সৃষ্টি একসাথে মনে করে, একাকার হয়ে গেছে মনে করে। তো এরা মূলত তাতিলও করছে, আবার তাসবিহ করছে। তাসবিহ করছে সৃষ্টি দিয়া, এবং তাতিল কেন? এটা আসলে আল্লাহ তাআলা যা তার বলা হচ্ছে না, এটা তাতিল হয় এটা একদিক থেকে। এরা একটা গোষ্ঠী। কিন্তু মৌলিকভাবে মুশাব্বিহা সরাসরি তাসবিহ দেয় এরকম সংখ্যা খুব কম। যারা বলে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যা আনা মিনাল মাশরিকি রায়ানে খাবিসানে, তাই না? একটা কি সালাম ইবনে সাফওয়ান, একটা কি মুকাতিল ইবনে সুলাইমান। প্রথম অংশ শুদ্ধ, আবু হানিফা বলছে কিনা আমি জানি না, বললেও ভুল করেছে। কারণ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং মুকাতিল ইবনে সুলাইমান একই সময়ে ছিল, একেবারে একই সময়। মারাও গেছে একই বছরে মনে হয়, অথবা 3-4 বছর আগ পিছিয়ে, 150 বা 157 মারা গেছে। তো দুইজনের মধ্যে সম্ভবত 150-এ মারা গেছে আমার মনে হচ্ছে। তো দুইজনের মধ্যে হতে পারে ভুল তথ্য আছে, প্রচার দেখাতে হয়নি। আর আমি মনে করি শুদ্ধ না এই জন্য, কারণ জাহর ইবনে সাফওয়ানের মত তখনও প্রসিদ্ধ হয়নি। আবু হানিফা রাহমাতুল্লাহর সময় খুব বেশি প্রসিদ্ধ ছিল না, এই জন্য তার থেকে কোনো বক্তব্য না। অন্যদের কাছে তার বিরুদ্ধে বক্তব্য আছে, মালিক থেকে তার বিরুদ্ধে সরাসরি বক্তব্য খুব একটা নাই। কিন্তু পরবর্তী সময় অন্য সবার কাছেই তাদের রদ আছে, বই আছে। বোঝা গেল ওই সময় খুব প্রসিদ্ধি লাভ করেনি, এই বক্তব্য তার থেকে হওয়া সম্ভব নাই। আর সম্ভব হলেও ভুল আছে। প্রথম অর্ধেক ঠিক ভুল শুদ্ধ আছে। এটা কি প্রথমটা কি? জাহর ইবনে সাফওয়ান। দ্বিতীয় অংশ ভুল কেন? মুকাতিল ইবনে সুলাইমান সম্পর্কে বলা হয় যে তিনি কি ছিলেন? আল্লাহকে সৃষ্টির মতো মনে করতেন। মুশাব্বিহা বলছে অনেকেই, যত বর্ণনা আছে আমি মনে করি সবগুলি ভুল, কারণ শুনে বলছে যারা। কারণ ওই সময়ে জয় জয়কার চলতেছিল কাদের? মুতাজিলাদের। তো যারা তাদের বিরোধী তাদেরকে কি বলতো? মুশাব্বিহা। যারা তাদের বিরোধী কি বলতো? মুশাব্বিহা বলতো। যেমন আমাদেরকে বেলাল বিন আলীরা, সিনার লোকেরা সব কি কি বলে? দেহবাদী। মিথ্যা কথা বলতেছে না,
এরকম এরকম তখনকার সময়ে এটা যে প্রসিদ্ধ ছিল, তো এটা শুনে শুনে সবাই বলতেছিল, কারণ তখন তো টেলিফোনের যুগ ছিল না, আর ইয়ার যুগ ছিল না, মিডিয়া যুগ ছিল না, যে শুনে আসছে বলে আসছে এটাই। একজন খবর দিছে মুসাব্বিহা, হে মুসাব্বিহা চলতেছে। কেন এটা বললাম যে তার সাথে সাব্যস্ত হয় না, কারণ তার বই আছে এখন বের হয়েছে, তাফসির মুকাত্তিল ইবনে সুলাইমান রাজি, এটার মধ্যে কোনো রকমের সামান্যতম কোনো তাসবিহ নাই। যদি নাসবি না থাকে, তিনি আল্লাহর সিফাত সাব্যস্ত করছেন, এটার কারণে তাহলে তারা কি করছে, তারে মুসাব্বিহা বানাইছে, এটাও তো হইতে পারে। আর যদি থাকেও কেউ হয়তো ঢুকাইছে, কারণ আমরা জানি যে অনেক বইতে তার ছাত্ররা কি করতো, তাদের তখনকার সময়ে ছাত্ররা সেরকম সংঘবদ্ধ ছিল না, একজনে বলতে একজনে লিখতো, খেয়াল করে। তো লেখকের ভুল হয়েছে হয়তো, যে লিখছে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে ফিকহুল আকবর, আবু হানিফা রহমতুল্লাহ হুবহু সাব্যস্ত আছে নাই। এমন এমন কথা আছে যে আবু হানিফা রহমতুল্লাহ আগের কথা পরের কথার মধ্যে কন্ট্রাডিক্টরি, আমরা পড়ছি না, দেখেছি আমরা। এর অর্থ হচ্ছে এইটা কোনো এই যে কথাগুলো যে আলোচনা জমাতের কেউ মুসাব্বিহা, এটা কোনোদিন সত্য কথা নয়। মুকাদ্দিম সুলাইমান যে আহলুস-সুন্নাহ জামাতের লোক মুসাব্বিহ তাসবিহ দিবেন, এরকম বোকা কেউ না। স্রষ্টাকে সৃষ্টি তাসবিহ কেমনে দিবে? স্রষ্টা কত বড়, সৃষ্টির চেয়ে বড়, সৃষ্টি পুরোটাই আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। আর সৃষ্টি কত বড়, বিশাল ডালা, পৃথিবী শুধু ফোঁটা, এর ভিতরে আমি কত ফোকা, আরো ছোট। তাহলে বোঝা গেল যে এই এই যে ধারণা যে স্রষ্টার সাথে তাসবিহ দিবে, এটা পাগল ছাড়া কেউ দিবে না। কথা বুঝছেন? পাগল ছাড়া কেউ দিবে না। আপনি যদি মনে করেন যে এই পিঁপড়া মানুষ সৃষ্টি করেছে, তখন হাস্যকর হবে। পিঁপড়া মানুষ সৃষ্টি করার ক্ষমতা রাখে, পিঁপড়া তো ছোট। আল্লাহ তাআলা কবির আকবর আযম মিন কুল্লি শাই, আজিম তিনি, সবকিছু থেকে বড় তিনি। বুঝলেন? কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা কুলিল্লাহ। আল্লাহ বড়, আল্লাহ কোনো বড় না, মানে বড় সাক্ষ্য দিক থেকে বড়, আর সত্তার দিক থেকেও তিনি বড়, তার কর্মের দিক থেকেও বড়, গুণের দিক থেকেও বড়, নামের দিক থেকেও বড়, সর্বদিক থেকে তিনি বড়। এই জন্য আমরা আল্লাহ আকবার বলি। আল্লাহর কাছে এটা বেশি প্রিয় একটা জিকির অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাঁচটি বাকিয়াতুস সালিহাতের মধ্যে একটা হলো আল্লাহু আকবার এবং আল্লাহু আযম। এই জন্য আমরা সালাতের মধ্যে আল্লাহু আকবার বলি, তাই না? প্রতিটি কথার আগে আল্লাহু আকবার বলি, আল্লাহর বড়ত্ব প্রকাশ করে আল্লাহু আকবার বলি। আল্লাহু আযম, আযম, আযম মিন কুল্লি শাই, আযম। আল্লাহর আজমত কেউ যদি কল্পনা করতে পারে না। আমি আপনি সবাই মিলে আল্লাহর মুঠির ভিতরে, সৃষ্টি পুরোটা আল্লাহর মুঠির ভিতরে, তো আমি আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়। তিনি সমস্ত আসমানকে আঙ্গুলগুলিকে এক আঙ্গুল উপর, সমস্ত কাঠ এগুলিকে এক আঙ্গুল উপরে রাখবেন, কি আসমানগুলো, আরেক আঙ্গুল উপরে জমিন, আরেক আঙ্গুল উপরে পাহাড়, আরেক আঙ্গুল উপরে গাছগাছালি, আরেক আরেক আঙ্গুল উপরে জমিন। হ্যাঁ, এগুলো রেখে তিনি না করবেন, আর কি বলবেন, আনাল মালিক, আয়নার আয়না আঙ্গুল দেখাচ্ছে এই হিসাবে যে নাড়ানোর জন্য, আমারটা না। হ্যাঁ, আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এটা বলেছেন, সেদিন তিনি এমনভাবে দেখাচ্ছিলেন, সাহাবায়ে কেরাম কি বললেন, যেন মেম্বার ভেঙে পড়বে, এভাবে তিনি দেখাচ্ছিলেন। কারণ আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, এভাবে তিনি বলবেন হাসর দিন। এবং এটা বুখারীর হাদিস, এটা বুখারীর হাদিস। আমরা এটা ওদিন পড়েছি না, সকালে পড়ছিলাম। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা অনেক বড়, সুতরাং আল্লাহর সাথে কেউ তাসবিহ দিবে, এত বোকা আহলুস সুন্নাহ জামাতের কেউ নেই। এগুলো সব হচ্ছে বাতিল বলতে পারে, বাতিলরা, শিয়াদের মতো গর্দব জাতি যারা, রাফিজিদের মতো গর্দব যারা, তারা শুধুমাত্র এই জাতীয় দিতে পারে, অথবা যাদের কোনো দিন সম্পর্কে জ্ঞান নেই, তারা শুধু তাসবিহ দিতে পারে, তাসবিহ অন্য কেউ দিতে পারে না। হিশাম ইবনে সালেম আল জাওয়ালিকি, হিশাম ইবনে হিকাম আর রাফিদি, হিশাম ইবনে হিকাম আর রাফিদি একটা হলো হিশাম ইবনে সালেম আল জাওয়ালিকি, বুঝে আসছে? হিশাম ইবনে হিকাম আর রাফিদ, একটা হলো হিশাম ইবনে সালেম আল জাওয়ালিকি, এই দুইটা তাসবিহ দিত। এটা বাস্তব প্রমাণিত হয়েছে। যদি কেউ জানতে চান যে সবচেয়ে বিশুদ্ধ নেসবত কে কি বলেছে, বিশুদ্ধ নেসবত কোথায় পাবেন, তাহলে আপনাদের এখানে আছে কিনা জানি না, মাকালাতুল ইসলামী লিল ইমাম আল আশআরি, ইমাম আশআরি এই বইটা খুব ভালো। এই বইটা তিনি পরে লিখছেন, আহলুস সুন্নাহ জামাতের আকীদায় ফিরে আসার পরে লিখছেন। বইয়ের নাম কি? মাকালাতুল ইসলামী, না আছে নাকি? থাকার তো কথা নাই, না থাকলে কিনতে হবে, একটা মনে রাখেন সুযোগ পাইলে। মাকালাতুল ইসলামিয়িন, এই কিতাবটা হচ্ছে সবচেয়ে স্বচ্ছ একটা কিতাব, যেটা
মানুষের কার দিকে কি সম্পৃক্ত করছে এটা সত্য জেনে শুনে করছে, আর বেশিরভাগই উল্টাপাল্টা সম্পৃক্ত করছে। বিশেষ করে কাহের আল জুরজানি বই, আব্দুল কাদের আব্দুল কাহের আল বাগদাদি, ওনার একটা বই আছে আল ফারকু বাইনাল ফিরাক। এই বইটার মধ্যে নেসবার দিক থেকে উল্টাপাল্টা প্রচুর আছে। আর একটা আছে ইয়ার বই, শাহরাস্তানির বই আল মিলাল ওয়ান নেহাল, এটা এখানে আছে মনে হয়, মিলাল নেহাল নাই, এখানে না থাকলে আমরা আমাদের ওই সেন্টারে আছে, আমরা ইনশাআল্লাহ যদি সুযোগ পাই, কিন্তু আমাদের সংক্ষিপ্ত তো আছে, তার বাইরে আনা সম্ভব না। তো আল মিলাল ওয়ান নেহাল ওই বইটার মধ্যেও অনেক উল্টাপাল্টা নেসবত আছে। বিশেষ করে শিয়াদের পক্ষ উনি অনেক কিছু বলেছেন, মনে হয় যেন শিয়া মতবাদ প্রচারের জন্য এই কাজটি করেছেন। এমনিতে আমরা কালাম শাস্ত্রবিদ, আবার শিয়া ঝোঁক, মানে জামা বাইনুল খাবা স্কুল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওনার বইটার মধ্যে অনেক বিভ্রান্তি, অনেক বিভ্রান্তি। এটার উপরে একজন রিসালা লিখছে, সে সম্ভবত ওনার নাম কি জানি, ওনার নাম শেষে কি ফাকিহি জানি। তো উনি এটার উপর একটা ভালো বই লিখছে, যে আল মিলাল ওয়ান নেহাল, এটার উপর ইয়া করছে, তাকওয়িম করছে, খুব ভালো। এরপর আরও একজন লিখছে, মানে দুইটা রেসালা একদিন হয়েছে, খুব ভালো, তোমার ভুলগুলি কোথায় কোথায় আছে। এই জন্য কারো আগেকার যে সমস্ত ফেরকাগুলি চলে গেছে, ওদের কথা আসলে কি এটা জানা একটা বড় বিদ্যা। আপনি ভুল করে এটা সম্পৃক্ত করে দিবেন, এটা ঠিক না, তার আসল বিদ্যাটা জানতে হবে। পরবর্তীদের মধ্যে আমাদের শেখ গালেব আওয়াজি একটা বই আছে, ফেরাক মুআসরা তানতাসিবুল ইসলাম ও মওকিফুল ইসলাম মিনহা, ফেরাকুন মুআসরাতুন তানতাসিবুল ইসলাম ও মওকিফুল ইসলাম মিনহা। এই বইটা নেটে পাবেন, 2 খণ্ডে, নামাই নিবেন, পড়বেন, ভালো বই। এর আরেকটা বই আছে খুব ভালো, সেটা আপনাদের কাছে আছে, সেটা হচ্ছে এটার মধ্যে সঠিকটাই দিতে চেষ্টা করেছে শেখ মানে হাম্মাদ আল জুহানির বই আল মওসুআতুল মুয়াসসারা। এই বইটাও ভালো, এবার আল মওসুআতুল মুয়াসসারা, হ্যাঁ, লিল লিল মাযাহিব লিল আদিয়ান ওয়াল ফিরাক ওয়াল মাযাহিবুল মুআসসারা। এখানে আছে বল 2 খণ্ডে, দেখবেন 2 খণ্ডে আছে না? আচ্ছা, আল মওসুআতুল মুয়াসসারা নাই? নিচের দিকে নেই, ওদিকে এই পাশে থাকার কথা, নিচে নেই। আল মওসুআতুল মুয়াসসারা ভালো, শেখ মানে আহমদ আল জুহানি, তিনি ভালো মানুষ ছিলেন, তিনি লিখেছেন, পরিশুদ্ধ মানুষ, আকীদাগত। তাই আমরা সামনে আগাই, তাহলে একটা হলো বাইনের তাসবিহ ও তাতিল বুঝে আসছে। এই জন্য আমরা কি বলি, যখন আমরা সিফাত সাব্যস্ত করি, সংক্ষেপে কি বলি, ইসবাতুম বেলা তামজিল ওয়া তানজিহুম বেলা তাতিল। মুখস্থ রাখবেন এটা। সিফাত সাব্যস্তের ক্ষেত্রে 2টা শব্দ বেশি যথেষ্ট, ইসবাতুম বিলা তামসিল ওয়া একটা কি, ইসবাতুম বিলা, বারবার লিখি তো আমি, আপনাদের বারবার লিখে দিই না, মনে আছে? ইসবাত করবো আমরা, কিন্তু ইসবাত করতে গিয়ে শেষ পর্যন্ত কি করবো না, তামসিল করে ফেলবো না। আর তানজিহ করবো আল্লাহকে, কিন্তু তানজিহ করতে গিয়ে কি করবো না, তাতিল করে ফেলবো না, তাতিল করবো না। এইটুকু হচ্ছে আমাদের সংক্ষিপ্ত আকীদা। কিসের মধ্যে? আসমা সিফাতের ক্ষেত্রে সংক্ষিপ্ত কথা এটা, ইসবাতুম বিলা তামসিল ওয়া তানজিহুম বিলা তাতিল। আলহামদুলিল্লাহ। তাই ওয়া বাইনাল জাবর ওয়াল কদর, বাইনাল জাবর ওয়াল কদর, জাবর ওয়াল কদর বুঝেন? আসলে জাবরিয়া কাদারিয়া, জাবরিয়া কাদারিয়া, জাবরিয়া কারা বলেন তো? এটা কাদারিয়া, এটা তো কাদারিয়া, ওই জন্য মানুষ পুতুল মনে করে।
তাকদিরের সব তাকদিরের সব আমার তো বলে তাকদির সব মানুষের কোনো ক্ষমতা নেই, মানে যা করে সবকিছু ফিক্স করা আগে থেকে। জাবেরের মূল হচ্ছে বিষয় স্যার হচ্ছে মানুষের কোনো নিজস্ব ক্ষমতা নেই। মানুষের নিজের ক্ষমতা নাই এটা বল না ওরা মানুষ নিজের কর্মের স্রষ্টা, মানুষ নিজে। এটা বললে মানুষ নিজের কর্মশ্রেষ্ঠ মানুষ নিজের এটা তো কাদারি কাদেরই। আর যাবারে জাবারিয়ারা হলো মানে আল্লাহ সবকিছু উপর আল্লাহ চাপিয়ে দেয়, মানব ভালো মন্দ সবকিছু আল্লাহর উপর চাপিয়ে দেয়, মানুষের কোনো ইখতিয়ার নেই এর ভিতরে। যাবারের মধ্যে এটা তাকদিরের মধ্যে আসলে কি মানুষ কি এখতিয়ার আছে কোন এখতিয়ার কতটুকু আছে স্যার জাবেরিয়ারা খারাপ কাজে নিষ্পদ আল্লাহ দিবে। তা দিয়ে করে আলোচনা করে। আচ্ছা তো আল্লাহ কি মানুষ পথভ্রষ্ট করে না হ্যাঁ আল্লাহ কোরআন বলছে আদাল্লাহ আল্লাহ আইন বলছে না পথভ্রষ্ট আল্লাহ করে না হ্যাঁ আল্লাহ পথভ্রষ্ট করে না ইবলিসের কে পথভ্রষ্ট করছে আবু লাহাবের আবু জাহারের রসুল ইব্রাহিমের বাপের নুহের ছেলেরে কে করছে পথভ্রষ্ট আল্লাহ আল্লাহ পথভ্রষ্ট করে হেদায়ত আল্লাহ দেয় পথভ্রষ্ট আল্লাহ করে এটা জাবরিয়ার জায়গা না এটা ভুল তথ্য আছে তোমাদের জাবরিয়ারা যেটা করে এটা হচ্ছে আসলে আমাদের কোনো ক্ষমতাই নেই আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছেন কিন্তু লিমিটেশন দিয়েছে সব ক্ষমতা না কিছু ক্ষমতা দিয়েছে একটা জিনিস আর একটা জিনিস হচ্ছে তারা বলে শরীয়ত প্রতিপালনের ক্ষমতা তাদের নেই কাদার যারা কাদার অস্বীকার করে এরা হচ্ছে কাদারকে নিজের জন্য মানে আল্লাহ নির্ধারণ করেন নাই বলে তারা হলো কাদারিয়া নির্ধারণ নাই থাকলেও এলমে আছে বুঝতে থাকলেও কেউ কেতাবাক্য সাব্যস্ত করে লেখাকেও সাব্যস্ত করে কিন্তু বাকি দুইটা মোটেই নেই এদিকে এই দুইটা মাশিয়া এবং খালক সাওয়া আমরা যা চাই তা করি নিজ হাতে ভাগ্য রচনা করি খালক আমরাই জগৎকে বিনির্মাণ করি ফসল আমরাই ফলাই আমাদের ক্ষমতা কতটুকু পর্যন্ত কাজটা করতে আমাদেরকে কি দিছে ক্ষমতা দিছে আমরা পার্থক্য করতে হবে দুটোর মধ্যে একটা হলো অনবরত বিনা কারণে কাফে একটা আমি ইচ্ছা করে কাঁপাই পার্থক্য আছে না কোনো কোনো মানুষ দেখবেন যে কাঁপতেছে এইটা কি তার ইচ্ছা তার হাতে আর কিছু কিছু নিজে হাত তোলা আমি হাত তোলা দিছি আপনি আমাদের তাকাইছেন দেখি আপনি ইচ্ছা না এই ক্ষমতা আছে কিন্তু আপনি ইচ্ছা করলে কি হ্যাঁ কতক্ষণ চোখ ধরে রাখতে পারবেন 10 সেকেন্ডের পরে আসলে চোখ অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনি সব ক্ষমতা আপনার নাই মানুষেরও ক্ষমতার লিমিটেশন দেওয়া আছে আল্লাহ কিছু অংশ দিছে এটা কিসের মধ্যে কাদারিয়া কি বলে এটা বলে যে না আমরাই সব করি নিজ হাতে ভাগ্য রচনা করি হ্যাঁ কেউ কেউ এই দুইটা অস্বীকার করছে আগে করতো এখন এই দুইটা অস্বীকার করে এরা হলো মুতাজিলারা আর এরা হইলো গাইলানা দেমাশকি মারবাদ আল জুহানি আর এরা হইলো মুতাজিলারা এরা এটা অস্বীকার এটা মানলে এটা অস্বীকার করে দুইটা মানে দুইটা মানে না আমাদের দিকে সাইডটাই মানতে হবে আল্লাহ তালা সাইডটাই নির্ধারণ করেছেন তবে আমাদেরকে এই সাইডটার মধ্যে এই দুইটার মধ্যে আমাদের কিছুই নেই কিন্তু এখানে আমাদের কি আছে আমাদেরকে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছে আমরা চাইতেও পারি ও মাতা শাহ না ইল্লা ইয়া শাহ তাহলে আমাদের মসি আছে কিন্তু এলম আমাদের আল্লাহর ওটার এলম আমাদের নাই কিতাবার খবর আমাদের নাই তিনিই লিখছেন শুধু কিন্তু মাসিয়া আল্লাহ আমাদেরকে কিছু ক্ষমতা দিয়েছেন কোনো কোনো জিনিসটা আমরা কি করতে পারি দৌড়া তাড়া দিয়ে একটা বানাইতে পারি তাই না কিন্তু এগুলি অস্বীকার করে কারা সবটাই আমরা করতে পারি এটা বলতে পারে কারা
মুতাজিলা। আর এটা কারা বলতো? কাদারিয়াল আওয়াইল বলে এদেরকে। আগের কাদারি যারা ছিল, গুলো গালিন ফিল কাদার, এরা বলতে এই দুইটাকে অস্বীকার করতো, লেখাকে এবং কেতাবাকে অস্বীকার করতো। বুঝছেন? কে কে? গাইলান দিমাশকি, মাহবাদ আল জুহানি, এরকম যারা ছিল এরা অস্বীকার করতো। এরা ছিল কাদারিয়া। তো জবরিয়া কারা? হ্যাঁ, আসলে জবরিয়া কোনো সরকার নাম হতে পারে না। জবরিয়া বলতে এরা বিপরীতে বলছে কাদারিরা, তাহলে তোমরা জবরি। হয় তুমি আমার মানে ইয়ারা কি বলে জান, ইয়ারা শিয়ারা যে আলীকে ভালোবাসে, যে আলীকে, আরে সরি, যে আবু বকর ওমরকে ও আলীকে শুধু আলীকে ভালোবাসে, আবু বকর ওমর ঘৃণা করে, সে হচ্ছে শিয়া। বুঝছেন তো? যে আবু বকর ওমর আলী তিনজনকে ভালোবাসে, শুধু আবু বকর ওমরকে ভালোবাসে আলীর সাথে, সে হলো নাসিব। মানে কারণ হচ্ছে হয় তারা শিয়া হবে, নাসিবি হবে, কিন্তু এটা চিন্তা করে না যে শিয়া না হইয়া, নাসিবি না হইয়া আরেকটা থাকতে পারে। নাসিবি বুঝছেন? আলী বিরোধী হওয়া জরুরি না, এটা করলে আলী বিরোধী হয়ে যাবে জরুরি না। আবু বকর ওমরকে ভালোবাসলে তারা নাসিবি বলে, আমাদেরকে তারা নাসিবি বলে, সবাই নাসিবি। কেন তারা নাসিবি বলে? আবু বকর ওমরের ভালোবাসা একসাথে হইতে পারে না কিসের সাথে? আলী ভালোবাসার সাথে। আমি বুঝেন না কথাটা? এরাও মনে করতো যে হয় তাকদীর অস্বীকার করতে হবে লেখাটা, অথবা চাওয়া অথবা খারাপ অস্বীকার করতে হবে, নইলে আপনি যাবেন। জাবারি নামটা কোনোদিনই কোনো ব্যক্তি নিজের জন্য, মানে কারোর জন্য হয় না। কারণ মানুষ নিজে বুঝে পার্থক্য করতে হবে, আকলমান ব্যাককল কেউ নাই। হ্যাঁ, পরবর্তীতে এটা একটা গোষ্ঠী বেরিয়ে হয়েছে যারা বলে জল পড়ে পাতা নড়ে, আমার কি দোষ, অথবা বলে যেমনি নাচাও তেমনি নাচি কেমনি। পরবর্তীতে এরা একটা গোষ্ঠী তৈরি হয়ে গেছে অটোমেটিকলি। এটা একটা গোষ্ঠী, এরা ভয়াবহ রকমের জাবারি না, এরা বলতে পারেন যে এরা আল্লাহকেও, মানে তারা পুরোপুরি যেটা মানছে, যেটা হচ্ছে মানুষ বলে পুতুলের উপর বানাইয়া মানুষ যেমন আছে, এটা আসলে কোনো বিবেকের কথা না। সে যে কথা বলতেছে, কথা বলাটা করতে গিয়ে আসলে তোর, কিন্তু মূল জিনিসটা হচ্ছে জাবালি, মানে যারা মনে করে যে আমার কোনো ক্ষমতা নাই শরীয়ত প্রতিপালন, এরা হলো জাবালি সারা। তাহলে জাবরিয়া যারা সারাকে অস্বীকার, সারার প্রতিপালন না, যারা বলবে যে আমার সব কিছু নির্ধারিত, আমার সব কিছু নির্ধারিত, এই নির্ধারণ শুধু নির্ধারণ সীমাবদ্ধ না, আল্লাহ জানেন, আল্লাহ লিখে রেখেছেন, আল্লাহ হওয়া চান, আল্লাহ সৃষ্টি করেন, তারপরে আমি দুনিয়াতে আসছি, এখন আমি আল্লাহ যা যা নির্ধারণ করেছেন তা তা আমি করে যাচ্ছি। এই হাত উঠানো নির্ধারণ করেছেন বলে হাত উঠাতে পারছি, না বুঝতে পারতাম না। এটা হলো ইমানদারের কথা, কথা বুঝছেন কথাটা? তো পার্থক্য কোন জায়গায়? দুই জায়গায়। একটা হলো কি, যারা এই দুইটার মধ্যে পার্থক্য করে না, আমি আমার ইচ্ছাকৃত কাজ, একটা হলো আল্লাহর নির্ধারিত কাজ, দুইটার মধ্যে সৃষ্টির মধ্যে পার্থক্য করতে পারে না। এটা হলো একটা জাবরিয়াদের একটা অংশ। আরেকটা জাবরিয়ার অংশ কি, যারা আরেকটা কাজ করে, তারা শরীয়তকে অস্বীকার করে, শরীয়ত প্রতিপালন করার ক্ষমতা আমাদের নাই, এরা হলো জাবরি। কিন্তু যে ব্যক্তি মনে করবে আল্লাহ সব নির্ধারণ আমি চলছি, তারা জাবরি না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমানের কথা, এটা আকীদার কথা। এটা বিস্তারিত বুঝতে চান, একটা বই আছে, ফিরিয়াবির বই আছে, ইমাম যুগের ইমামরা এটার উপর বই লিখছে, কুল্লু সেই কাদা ইল্লাহি ওয়া কাদরি, কুল্লু সাগীর ওয়া কাবীর মুস্তাতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বারবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ এখন যা হচ্ছে সব কি নির্ধারিত? বলছে হ্যাঁ নির্ধারিত। কোনোদিন একদিনও বলেন নাই যে নির্ধারিত না, তোমরা নির্ধারণ করে নিবে, তোমাদের দেখে আল্লাহ নির্ধারণ করে, এই যে কথাবার্তা বলেন, সব নির্ধারিত। সাহাবায়ে কেরাম বলতে চলো আমরা কি আমল করবো? আমলটাই তো তোমাদের কাজ, তোমাদের কাজ হচ্ছে আমল করে যাও। মালু ফাকুলুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। তাহলে এইখানে জবর এবং কাদের মধ্যে পার্থক্যটা অনেকেই করতে পারে না, এই কথা বুঝছেন তো? এটা আপনার ভালো করে চিন্তা হবে, জবরিয়া কারে বলে, কাদারিয়া কারে বলে, এটা বুঝতে হবে। মূলত জবরিয়াটা আসছে একটা নেগেটিভ সেন্সে, কাদারিয়ারা আরদের উপর পালাইছে। যেমন আমরা একটু আগে বলেছি, আহলুস সুন্নাতকে বেদাতীরা কি বলতো?
মুসাব্বিহা। ঠিক অনুরূপভাবে যারা কাদারিরা আহলে সুন্নাতকে বলতো যে মুজবেরা বলতো, বুঝে আসছে। কিন্তু মুজবেরা ওই সময় হয়, কখন হয় জানতে হবে। এক নম্বরে যখন মনে করে যে নিজের কোনো কর্ম নাই, যে আমি কোনো কিছু করার ক্ষমতা আমার তাকদির ওখানে আমাকে দেয়ই নেই ক্ষমতা, এটা একটা গোষ্ঠী। এটা একটা। আরেকটা কি বলে, শরীয়ত পরিমাণ আমার কোনো ক্ষমতা নেই। এই দুই গোষ্ঠী, এই দুইটা হচ্ছে মুজবেরাদের দুইটা দিক, জাবরিয়াদের দুইটা দিক। এটা ভালো করে জানতে হবে আমাদের, নইলে উল্টাপাল্টা বুঝে জাবরিয়া বুঝবে না, কাদেরিয়া বুঝবে। দেখুন আপনারা সব কাদেরিয়া হয়ে বসে রয়েছেন, বুঝলেন তো। যারা বলে আল্লাহ আমরা করবো বলে আল্লাহ লিখছে, এটা হলো কাদের। আরেকটা ওবাইন আমনু আল ইয়াস। আমনু আল ইয়াস কাদের? আমন কাদের? আমন হচ্ছে, হ্যাঁ, আমন হচ্ছে মুরজিয়া, আহসানতা। আর ইয়াস হচ্ছে খারেজিরা। আমনুল ইয়াস বুঝছেন তো, মানুষকে নির্ভয় বানাই ফেলছে। এখন যা তুই যা কর, জান্নাতে যাবি, ইমান তো আছে, জাহান্নামে যাবে না কেউ এদের নিকট। আর আরেকটা গোষ্ঠী জান্নাতে বেরিয়ে হইতে পারবে না, এরা ইয়াস নিয়াস করে দিচ্ছে। এরা কারা? খারেজিরা। ইমান কিসের মাঝখানে এই জিনিসটা স্পষ্ট করে বোঝানো হয়েছে। তো এটুকু আজকে থাকুক, ইনশাআল্লাহ আগামী ক্লাসে বাকিটা পড়াবো। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।